পাঁচ রকমের বতার লাগে যদি থাহে খুদের ভাত তাহলে তো কোনো কথাই নেই। কালকে কইলাম পবিত্র ঈদুল আজহা, সবাই কইলাম কালকে থেকে গরুর গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাইব। তাই আমি ব্যস্ত হওয়ার আগেই মজার এই রেসিপিটা বানাইয়া খাইয়া লইলাম, কারণ খালি তো গোস্তই খাইমু বত্তা খুদের ভাত এগুলোর কথা মনেই থাকবো না। তাই আমি অলরেডি খাইয়া লাইতাছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার চাঁদনিস কিচেন থেকে আপনাকে সবাইরে স্বাগতম। তো আমার কলিজার ভাই বোনেরা, আজও আপনাকে লিগে লই আইছি 1 কিলো মজাদার একখান রেসিপি। হ্যাঁ, এটা খুদের ভাত আর বত্তা। আজও আমি খুদের ভাত রাঁধছি আর 5 রকমের বত্তা বানাইছি। এইখানে লইয়া লইছি কতখান খুদের চালগুনার আমি ভালো করে ধুইয়া লইয়া আইমু। এরপরে এর মধ্যে দিয়া দিলাম আদা বাড়া, দিয়ে দিলাম জিরা বাড়া, ওখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলদি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিছি কইলাম লবণ, দিয়ে একেল ভালো করে মাখাইয়া জোগাই লইতেছি। আপনারা কইলাম হলুদটা স্কিপও করতে পারেন, হলুদটা না দিলে খুদের বাটটা কইলাম হাদা হাদা হইব, এর লেগে খুদের বাটটা যেন একটু সুন্দর দেখা যায়, এর লেগে আমি হালকা পরিমাণ একটুখানি হলুদ দিয়ে দিছি। তো আমি দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে কইলাম রান্ধনঘরে আইয়া ভুসি, রান্ধনঘরে আইয়া চুলার মধ্যে ডেস্কি খান বহাই দিছি, একটা ডাকনাটা কলাম ডাইকা দিছি। বলকাইলে কিন্তু চুলার আঁচগন কমাই তৈব। তো অল্প একটুখানি বলকাইছে, পুরোপুরি আহে নাই। তো আমি একটু খুঁড়তু দিয়ে ভালো করে লেড়ে ছেড়ে দিলাম। ভালো করে বলকাইলে কিন্তু এই চুলার জালটা কমাই দিতে হইব। টকবগাই না আওয়াজ হই না আইয়ে দেখি আমার এই খুদের বাতে বলকাইয়া পড়ছে। এরপর ডাকনাটা খুললে আবার একটু ভালো করে লেড়ে ছেড়ে দিলাম। ওখানে কিন্তু চুলার আঁচটা কমাই দিয়া তাই বহাইলে কইলাম আমার খুদের ভাত 1 কিলো রেডি হয়ে যাইব। আমি কইলাম সামান্য পরিমাণ তেল দিছি, আপনারা তেল নাও দিলে হইব, কিছু হইব না। তো দেখেন কি সুন্দর হইয়া গেছে গা। তা আমি একটু দমে বহাই থইমু, একটু ভিতরে পুটপুট করে হেয়া জানি এককাল ভালো মতন হইয়া যায়। হ্যার লেগা কিন্তু চাপা দিয়ে থুয়ে দিছি। এদিকে আইয়া ফুসি অন্য একটা কড়াই লইয়া এখানে আমি মরিচ গুণ বাইজা লইমু। গোড়া মরিচ লইছি আর একটুখানি তেল দিয়া 1 কিলো জম্মের মতন সুন্দর করে বাইজা লইমু, করকরা করে বাইজা বত্তা বানাইমু। আজও খুদের ভাতের লাগে 5 রকমের বত্তা বানাইমু। হেয়া এত সহজ, হেয়া যে আমনে করে দেখাইমু, একটা সব কিছু শেয়ার করে হেলাইমু। প্রথমে আমি কইলাম বাগাইরা হুটকির বত্তাটা বানাইমু। এই বাগাইরা হুটকির বত্তাটা খুদের ভাতের লগে যা টেস্টি লাগে। তো আমি তেল দিয়া কড়াইয়ের মধ্যে এরপর কইলাম পেঁয়াজ গুণ বাইজা লইতেছি। পেঁয়াজ গুণ ভাজা করা হইয়া গেলে গা, তা আমি এর মধ্যে দিয়ে দিলাম রহুন বাড়া। রহুন কিন্তু বেশি করে বাইটটা লইবেন, তা আমি অল্প একটুখানি বানাইলাম। হ্যাঁ লেগে কিন্তু অল্প একটুখানি বাইটটা লইছি। এরপরে মনে করেন রহুন গুণ এককাল ভাজা করে হালাইতে হইব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হইব হুটকিগুলো ভিজাই রাইকে ভালো করে ধুইয়া লইয়া লইছি, মাথা ফালাই দিছি। মাথার মধ্যে জম্মের কাটা থাকে হ্যার লেগা। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দিয়ে দিলাম মরিচ, আর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি কইরা। এমনি করে দিয়ে ভালো করে লাইট এসে একটুখানি ভাজা করে এর মধ্যে দিয়ে দিতে হইব পানি। তো আমি কইলাম পানি অ্যাড করে হালাইছি। এই পানিগুণ হুগাইয়া যখন একাল তেল বাইরিয়ে যাইব গা, তখনই কিন্তু এককাল আমার হুটকি ভর্তা রেডি হয়ে যাইব গা। তো হুটকি ভর্তাটা একটুখানি চাপা দিয়ে থুইয়া ওইদিকে গেছি গা মরিচ ভাজাটারে ডলনের লেগে। তো এই মরিচ ভাজা ডললেই যাচ্ছ কত রকমের ভর্তা বানাইবো, সেটাই কিন্তু আপনাদের লাগে এককাল শেয়ার করবো। তো মরিচগুলো ভালো করে গুঁড়ো লইতেছি, জম্মের মতন করকরা করে ভাজা লাইছি, লবণ লইছি, হ্যাঁ দিয়ে এককাল ডলিয়া লাইতেছি জম্মের মতন। তাই কলিজার ভাই বোনেরা এককালে মরিচগুলো গুঁড়ো হইয়া গেছে, কখন এর মধ্যে দিয়া দিলাম এককালে ধনিয়া পাতা কুচি আর হইলো পেঁয়াজ কুচি। হেরা যে জম্মের মতন ডলমু, ডলতে করলাম এককালে পেতা করে হালাম, এককালে পোতায় ভর্তা হয়ে যাবো গা। ইচ্ছা মতো খালি ডলতে থাকুন ডলতে যখন দেখুন এককালে পেঁয়াজ মরিচ সব কিছু এককালে মিললে জিললে একাকার হয়ে গেছে, এককাল তাজা নাই আদা মরা হয়ে গেছে গা। এবার আটো ডলা দিব জানি একেবারে মরিয়া যায়, একেবারে প্লেটের লাগে মিশা যায়। তো দেখেন আমি করে ইচ্ছা মতন ডলিয়া সব কিছু একখানে করে হালাইছি, মাইকে চিকে হালাইছি। তো এখন করলাম আমার 1 রকমের ভর্তা কমপ্লিট হয়ে গেছে গা। এখন এগুলো দিয়ে আমি কইলাম আরও 4 রকমের ভর্তা বানাইমু। তো আপনারা দেখতে থাকুন। তো এর মধ্যে কইলাম হরুরা তেল অবশ্যই দিবেন, হরুরা তেল না দিলে কিন্তু এই ভর্তা কাঁচা পেঁয়াজের ভর্তা একটুও মজা লাগবে না। তো আমি আরেকটা পেলা লইয়া লইছি, ওখানে করবো কি আলু দুইখানে এককাল সিদ্ধ করে মুল্লা লইয়া লইছি। অনেককাল হাত দিয়ে কষলাইয়া এই আলুগুনান দিয়ে আমি একেবারে গুঁড়ো করে লাইতেছি, ফিনিশ করে লাইতেছি। রকম করে মিক্স করে হালাইবেন, ডইলা কষলা দেখছেন নি কেমন করে কষলাইতে হয়। একের আলু ভর্তার মধ্যে জানি কোনো দানা না থাকে, হেলে কিন্তু একটুও মজা লাগে না আমার কাছে। তাই আমি এককাল মাইকা জুইকা হালাইছি। ওখানে ওই যে
পেঁয়াজের ভর্তা বানাইছি হে তো দেখলেনি প্রথমে যে গুতে গাতাইয়া হে একটুখানি ভর্তাগুলো এটার মধ্যে লইয়া লইছি একবারে আমার একটা আলু ভর্তা কমপ্লিট হয়ে গেল গা। ওইখানে তো আমি সব কিছু দিয়েই হালাইছিলাম হরুরা তেল ধনিয়া পাতা এরপরে হইলো মরিচ তো সব কিছু দিয়ে লাইছে ওখানে কিন্তু আমার একটু ভর্তা কমপ্লিট হয়ে গেলো একটুখানি খাইয়ে লইলাম কি যে টেস্টি হয়েছে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা জম্মের মজা লাগে। ওখানে লই আলু মু কইলাম ডাইল সিদ্ধ এটা কইলাম মুসারি ডাইল সিদ্ধ আমি কইলাম একটুখানি পানি দিয়া এই ডাইলটারে সিদ্ধ করে রাখছিলাম দেখেন কেমনে করে কাঁচা কাঁচা দেখা যায় তো এমনি করে লইবেন হেলে কিন্তু এই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা এককাল জম্মের মজা লাগে। তো আমি এই কাঁচা পেঁয়াজের সেই ভর্তাটা দিয়ে এরপর করলাম এটা এককাল মাইকে জিকে লইছি হরুয়ার তেল তো দেওয়াই আছে এখন আর হরুয়ার তেল দেওয়া লাগবো না। তো দেখেন আমার একটা ভর্তা হয়ে গেল একটা আলু ভর্তা একটা ডাইলের ভর্তা দুইটা ভর্তা কিন্তু এককাল কত সহজ আমরা করে লাইতে পারবেন। আমি গুলাম করে লাইছি তো এই ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এখন করলাম আমি আর একটা ভর্তা বানাইমু হ্যাঁ এক টমেটো ঘরের মধ্যে খুঁজে খাইছে দিয়ে এক টমেটো আছে টমেটো ভর্তা তো না করলে কি হয় তো কাঁচা পেঁয়াজের লাগে টমেটো ভর্তা জম্মের মজা তো কাঁচা পেঁয়াজটা করলাম টমেটোর মধ্যে এককালে ডুলে মুন্ডে লুয়ে লিছি এক ভর্তা করলাম হয়ে গেছে গা তো আমার 3টা ভর্তা হয়ে গেছে। এইখানে হইলো গিয়ে আমরা একটা পেঁয়াজের ভর্তা আর একটা হুটকির ভর্তা হ্যাঁ তো আপনারা দেখে হেলাইছেন। তো দেখেন আমার কলেজের ভাই বোনেরা আমার খুদের ভাত আর 5 রকমের ভর্তা কী যে মজা হয়েছে এটা আমরা করে কইয়া বুঝাইতে পারব না আপনারা যদি একদিন বানাই খান তো বুঝতে পারবেন যে কী মজা। আমার কলেজের ভাই বোনেরা আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো নাই লেগে থাকে হ্যাঁ স্কিপ করে চলে যাবেন এতে আমার কোনো দুঃখ নাই। তো আমার জন্য কইলাম সকলেই দোয়া করবেন আমি যেন এগাই যেতে পারি আপনাকে পাশে থাকতে পারি আপনাকে সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি। তো দেখেন কত সুন্দর হয়েছে এমনি করে যদি সবাই বানায় খাওয়ান হ্যাঁ রাখলাম খালি আপনার না